এই নাইফের আগাটারে বসালাম। এই যে নাইফ, এটা কি নাইফ স্টার্ট পেস্টিং আইসি করার জন্য আমাদের এই নাইফগুলো লাগবে। আর অনেকে এইভাবে করে খোলে, এটা আরেকটা মাথা আছে। আবার আমি এভাবে খোসা করে টিকাবো, এভাবে করে খুলবো। কেন এভাবে খুলবো? এই দেন আমাদের এই যে কাটিং প্লাস দিয়ে আমরা তিনটে কাটবো। সিপি উঠাবো, সিপি এমএমসি একই প্রসেস। কি প্রসেস? কারণ সিপিওটা একটু হার্ডলি, অনেক বল, কি বল, এই স্টেপ দিয়ে আমরা শুধু এই সিপিওর ক্ষেত্রে, সিপিও এমএমসি ক্ষেত্রে যদি আপনি এমএমসি উঠান তাহলে সিপিও ডাকবেন, তাহলে অনেক হিট লাগে না, ভিতরে বলগুলো ছেড়া দেয়। এই জন্য আমরা সিপি উঠাবো। এই রেট এটা লাগাইলে লাগবে না, আর ওটাতে হিট লাগবে না। এই গেল হিট প্রোডাক্ট। এই কারণে এদিকে একটু হিট বেশি দিতে হবে। হ্যাঁ, এই দিকে এই দেন, এখানে কত কম্পোনেন্ট দেখছেন। এই কম্পোনেন্ট উড়ানো ছাড়াও আমি কিন্তু খোসা খোসা উঠাইতে পারবো। আর ওই এদিক দিয়েও ঢুকানো যায় নাইফটা, কিন্তু এভাবে দেখায় প্রসেসটা, পরে ওটা দিয়েও আবার দেখাবো উঠানোর প্রসেস। আমাদের পেস্ট কাটার জন্য কত রাখতে হবে? 280। হ্যাঁ, কিচ্ছু না, এর জাস্ট পেস্ট কাটবো। আমরা কি করবো? চারিপাশে পেস্ট কাটবো। করতেছি ভিডিও, কিচ্ছু লাগবে না। এটাকে আমি আইসি উঠে যাচ্ছি, কি কাটতেছি কত দিয়া, এই যে পেস্ট কাটবো কিন্তু আলতো ভাবে। আর এর আগে আমরা এই যে নাইফের আগাটার দিয়ে পুরান বোর্ডের মধ্যে এটা বৈশা এই ফ্রি করতে হবে, দাগ না হয়। দেখেন দাগ হয়, দাগ হয়, আলতো ভাবে যেন দাগ না হয়, কি না হয়, এরকম ভাবে এটাকে দাঁড় কমাইতে হবে। কি করতে হবে? আগার দাঁড় কমাইতে হবে। পরে এইখানে আলতো ভাবে জানি কোনোভাবে বোর্ডে যেন দাগ না হয়, এলা গিয়ে বেকাতে রাখবি না, মানে স্টেট জানি এমনি চাপ না দেন। এই যে চাপ দিলে দেন এই কাটতে দেবো, কি হয়ে যাবো? চাপ দিলে কি হবে? এই যে দেখছেন, এই নিচ পর্যন্ত দাগ হলে শেষ, সব লাইন কেটে দেবো। এটা করা যাবে না। এই পেস্ট কাটাতে দেখুন কে কে ভুলটা করে। এই আলতো পাবে আমি, আর হাতে কোনো শক্তি রাখবে না তখন লাগাবো। অনেকে কিন্তু 280 দিয়েও করে, কিন্তু আমি 280 দিয়ে করে 250 দিয়েও করে, বাইরে কত জব দিতে আছে। ওটা আমি এক কুচিলে এখন এই বাতাস দিয়ে আরো নরম করতে আছি। কি করতে আছি? মানে হিট দিয়ে আরো গরম হইবে। অন আমি হিট বাড়াই দিলে তাড়াতাড়ি আমার জিনিসটা উঠতে যাবে। পেস্টটা কাটলাম, আমরা এই পুরো বোর্ডটারে গরম করবো। 370 রাখবো। কত হিট? কত? 370। গরম তো গরম করার লগে লগে তো আইসি উঠাম, ওই হিটে 370। কত? ওখানে চিপেছি হালকা গরম করতে হবে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যাবে না কোনো জায়গায়। কি করা যাবে না? আর যদি দোকানে থাকেন তাহলে পাখাটা বন্ধ করে উঠাইবেন। হ্যাঁ, হ্যাঁ, আইসি উঠে দিবে। আর যে দিক দিয়ে দেখবেন কম্পোনেন্ট নাই, ওই দিক দিয়ে ঘুষা চলে যাবে। যেদিকে কম্পোনেন্ট নাই সেদিক দিয়ে আমরা পাঞ্চ করবো। এই যে গরম, এইটারে কয় গরম, এই যে হালকা গরম করলাম, গরম বরাবর এই যে আইসিতে এলাম। যেদিক দিয়ে কম্পোনেন্ট নাই ওদিক দিয়ে আমি নাড়া দেবো। এই দেন, এই যে পুরোটা আইসিটারে গরম করবো, এক জায়গা ধরে রাখা যাবে না। আর এই সেটটা হিট দিতে হবে, আর পুরোটা দেখছেন পুরো হিট দেবো। অনেক খালি এনে দেয়, ভিতরে কিন্তু হিট অটো হয়ে যাইতে আছে, সাইডের হিটটা ঠান্ডা হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য পুরো পজিশনটা হিট দিবেন, তাহলে আর প্রিন্ট উঠবে না। অনেকে বলেন আপনাকে প্রিন্ট উঠতে যাবে, এই উঠবে, এই প্রিন্ট উঠবে, আইসিউ ফুটবো না। এক জায়গায় ধরে রাখলে আইসিউ ফুটতে যাবে। এই যে কয়েক মিনিট, কয়েক সেকেন্ড ভালো করে হিট দিলাম, তারপর আমি ওখানে যাবো। এর আগে আমি খোসাখুসি করতে আসি, আর এই হিটে আমার ক্ষতি হবে না যদি ধরে না রাখেন। এই যখন দেখুন ফুটফুটি ভালো করে রয়েছে, এই যে আমরা
এই যে জাস্ট আমি করে এই যে ঢুকছে, বাস খোঁচাখুচি করবো না, আমরা আস্তে এই করে ফলা যাবে। একটা বল উঠছে, হ্যাঁ মাশাআল্লাহ কোন মিয়া, বল উঠছে কিন্তু আমার আইসিইউ ফুটে না। টুসটাস শব্দ শুনছেন কেন? আপনারা ধরে রাখবেন টুসটাস হবে, কেন ধরে রাখবেন টুসটাস হবে? ধরে রাখবেন এক জায়গায়। এটা এখন আমরা ঘুরান বলে, এটা ঘুরান না, ঘুরান দেবো বৃত্ত লই দেবো, আইসি হইলো এটা চাইছে না ঘুরতে হবে। এই যে আইসির এই হিটটা ভিতরে অটো ঢুকতে আছে, কিন্তু সাইডে ঠান্ডা হয়ে যায়, কি হয়ে যায়? এই জন্য এই যে আইসি এটা না আইসি এই যে ঘুরে দরকার এই ঘুরানটা শিখেন আগে। যতক্ষণ মধ্যে আইসি এই ঘুরান শিখবেন না ততক্ষণ মধ্যে আইসি ড্যামেজ করবেন। খালি আমার মূল জায়গায় হিট লাগতে আসে না, আইসি হিট লাগতে আসে না। পরে দিয়ে আমি আস্তে করে নাইফ দিয়ে এই যে আমরা করে করতেছি, নাইফ লেগে চারা দিয়ে দেখি, এই যে চারা দিব, চারা যে কোনো এক জায়গা যেখানে কম্পোনেন্ট নাই সেখানে কি করতে হবে? চারা দিই, চারা দেওয়ার পর আস্তে করে পালাই দেবো। আর এখন দেখেন একটা বল উঠছে, দেখেন একটা পিন উঠছে, একটা বলর পিন উঠে এনসি লাইনে উঠে নাই। এখানে অনেক এনসি লাইন আছে, এনসি লাইন উঠবে কিন্তু তার পিতা টাইপের যেটি ওটি হলো লাইনের বল। কি লাইন? এটি না উঠে, এই যে হলো হিটের পথ 138 280 না তো 138 প্লাগ পেস্টটা দেন তো, প্লাগ পেস্টটা দেন। আচ্ছা আচ্ছা এই যে এই প্লাগ পেস্টটা দিব, এই দিলাম। তাতালের হুজুর দেখেন এই যে 138 এটা দিলাম, কইলাম তাতাল লম কইলাম, দেওয়ার পরে এই যে টোকা প্রত্যেকটা বলে দেয় টোকা। দেখা যাক ওইখানে কিন্তু বলো ঘষা দেবো এমনি টোকা কি দেবো লাগে দেয় পরে আবার, হ্যাঁ উইকেল লাগে না, আমি আবার টোকা দিয়ে এটা উঠালাম। এটা কই গেল? এইটা প্রথম স্টাফের কাজ। কার স্টাফ? এইভাবে করে টোকা, এটা অটো নাই আছে। পেস্ট এখন আনতাছি না আমি, তো পেস্ট আনু পরে না, এখন ওই যে রাংটারে গলাইতেছি 138 কন্ট্রোল আনতাছি। কার কন্ট্রোলে? এই 38টা দিয়ে টোকা দেবো। কত দিয়ে টোকা দেবো? বসবো কি করবো? এই যে দুধ করলাম, এটাতে পেস্ট দেবো। কি দেবো? পেস্ট দেওয়ার পর ওই যে 138 কত 138 এটাতে মিক্সার করবো। ওখানে আবার আমি ফাইনালি 138 খাবাই আইতে আছি। কত মানে 220 যেন কোনোভাবে না থাকে, কি না থাকে? এই যে আমরা এইটারে বলে টানা পেটের দিকে, এই যে এই যে জাস্ট এইটারে বলে, এই যে আমাদের রাস্তায় করে এক টান, কয় টান? এক টান। এই যে আমাদের রাস্তায় করে আলতো পাবে, জোরে দিলে ভিতরে পিন্ট একত্র হয়ে যাবে ভিতরে। ওইভাবে টানা তার একবার শেষ পর্যন্ত নিয়ম যাবো না? হ্যাঁ একবারে শেষ পর্যন্ত নিয়ম যাবো। হ্যাঁ এই যে এটা লাস্টে এইভাবে যাবে, এইভাবে এক টান দিয়ে লাস্টে দিয়ে না এখানে এইটাতে, এই যে টান শেষ, যা খাওয়ার খাইছে আর না, কারণ এটা কাইটটা ফেলাই দেবে। এখন আমরা এই নাইফের আগা দিয়ে আলতো হবে ওই যে পেস্ট যেটা কাটছিলাম প্রথম 280 দিয়ে আমরা খোসা উঠাবো, পেস্টটা উঠাবো। কি উঠাবো? আস্তে আস্তে আর কম্পোনেন্ট ধাক্কা দিয়ে উঠালে এইটার বল পেস্ট। এই দেখছেন যে সেটা কম্পোনেন্ট আছে ওইকে ফার্স্টে আগে, আর জোরে ঘষা দেবে না। এক কথা আমাদের ধান আমরা যে ঘাস নিয়ে যাইতাম আগে, হ্যাঁ আর হটগান হরা লাগবে। এই যে ঠান্ডা অবস্থাটা শক্ত থাকে,
নরম। এই যে হলো আমাদের গাম, আসুন এই যে আমাদের এটা হলো পেস্ট। এই যে পেস্ট দেখছেন, এটাও ইনশাল্লাহ হয়ে গেল আমাদের কাজের। মাউস টিপটা জায়গাটাকে আস্তে আলতো কোনো কম্পোনেন্ট না উড়ালেন কি করেন দেখেন, আমার কিন্তু শরীরে শক্তি সব শেষ। শক্তি আছে না এখানে, সব শক্তি নাই। যদি কোনোভাবে করেন তাহলে কিন্তু সব হয়ে যাবে। 5 মিনিট দরকার, টাইম একটু বেশি নিবেন, আলতো পাবে। আর হটগানে হিট এক যা ধরে রাখা যাবে। এবার শেষ। এবার টিস্যু দেন, টিস্যু থিনার। আগে কিছু অংশটি উড়ে আনি কি করে, বড় হয়ে গেছে একটু বড় না, কামটারে আস্তে করে তুলা দিয়ে পারেন অথবা এটা দিয়েও পারেন, দুই যেখানে একটা দিয়ে দিলে হবে। কি করলাম কটন বার দিয়েও তো করা যাবে। হ্যাঁ কটন বার দিয়ে করা যাবে, কিন্তু কটন বার ইউজ করতে হবে সূক্ষ্মভাবে, কেননা ওই যে পেঁচাইয়া ফাঁসি হয়ে যাবে। এই যে গাম উঠে নিলাম, তেলতালা ভাবটা উড়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা এই যা ভালোভাবে আরো যে গামডি আছে ওই গামডি হালকা ইট দিয়ে এই যে আগে থিনাটারে মুছতে হবে। থিনা কিন্তু ক্ষতিকর, মানে হিটের জন্য। এখন এইটা পেস্ট পরিষ্কার করবো। মাহফুজ হ্যালো, মাহফুজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলো। হ্যালো, এই যে আমরা পেস্ট পরিষ্কার, মানে আমরা ফাইনালি বোর্ড পরিষ্কার করতেছি। কি করতেছি, বোর্ড পরিষ্কার করার পর আবারও দেখবো পেস্ট আসেনি, কিন্তু আমার নাইফটার আটকে লাগতেছে। কি করতেছে, ধাক্কা দিতে শক্তি দিতেছে, কারণ ওই যে কোনো জায়গা বড় কোনো জায়গা ছোট বল আছে। এই যে অন কিন্তু আর 138 মিশিয়ে নেই, নর্মাল পেস্ট। কি পেস্ট? হ্যাঁ মাহফুজ, হ্যাঁ কি কও বুঝি না। হ্যাঁ বুঝি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হয়েছে ওটা? ও তাহলে পাঠা দেবো, পাঠা দেবো পরে, পাঠামো একটু পরে, রাত্রে পাঠা দেবো না, কালকে টাইম নেব। তো ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন নেন নাই, কালকে রাত্রে পাঠিয়ে দেবো। ওকে, দেখছেন, কিন্তু আমরা ভুলও ঘষাঘষি করবো না, এক টান দিয়ে কীভাবে আলতো দেন। এটি কিন্তু সব এক জায়গা বসলে রংটা কিন্তু অনেক, এই রং উঠে গেছে, দেখছেন এটা কি রং, এই রং দিয়ে কোনো ওটাও রং, যদি কোনো কারণে বেশি ঘষা দেন তাহলে রং উঠা দুইটা বল এক লগ হয়ে যাবে। কি হয়ে যাবো?
হ্যাঁ তখন জোড়া লাগান যায়, কিন্তু এই জোড়াটা অনেক কষ্ট করে হয়ে যাবে। কি হয়ে যাবে? কাজ ভেজে দেবে। বাস এই আস্তে করে আলতো পাবে, এক টান দিয়ে, কি টান দিয়ে, এক টান দিয়ে লাস্টে এনে ফাইনালি শেষ। এই হলো আমরা করলাম। টিস্যু দিয়ে আবার এই গামটা উঠাবো। ব্রাশ, ওই আমাদের এই ব্রাশটা, এটা দিয়ে আমরা একটু ঘষুন, এখানে দিয়ে একটু ঘষলে কত ময়লা আছে বোর্ড ক্লিন রাখবেন। অনেক ঘষলাম, একটু থিনা দিয়ে ঘষতে হবে, কেননা যদি পেস্ট থাকো ওটা আমরা থিনার দিয়ে নরম করতেছি, পরে আমরা এমনি করে আস্তে করে ই করব। নাই আছে কোনো কাম বাইরে নাই, বুঝো যাবে নাই, কোনো কাম নেই। দেন একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো বল টু বল